আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের ভিডিও। সো আমি কক্সবাজারে 2 দিন থেকে ছিলাম। বান্দরবন থেকে আমি কক্সবাজারে গিয়েছিলাম, আর সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমেই বান্দরবন থেকে একদম সকাল সকাল নাস্তা করেই রওনা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে। অ্যান্ড কক্সবাজারে যেতে যেতে আমাদের প্রায় দুপুর হয়ে যায়। এই যে দেখো, আমরা অলমোস্ট কিন্তু চলে এসেছি, আর অলরেডি আমরা আছি ডলফিন মোড়ে। আর ডলফিন মোড়ে আসলেই মনে হয় যে খুবই চিরচেনা একটা জায়গায় চলে এসেছি। কক্সবাজার এখন আমার সেকেন্ড হোম টাউন বলা যায়, কারণ কক্সবাজারে আমি এত বেশি এসেছি যে আমার কাছে খুবই চিরচেনা একটা জায়গা মনে হয়। আমি একা একাই এখন কক্সবাজারে স্টে করতে পারবো, মানে আমার কাছে এটা মনে হয়। এরপর আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। দুপুরে লাঞ্চে ছিল অনেক রকম ভর্তা, সাথে ছিল একটা মাছ অ্যান্ড চিকেন। সো আমি মাছ একদমই পছন্দ করি না, খুবই কম খাই, এর জন্য আমি চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার কাছে আর কক্সে আসলে কখন আমি বিচে যাব সেই চিন্তায় আমি থাকি, তাই তাড়াতাড়ি করে আমি লাঞ্চটা শেষ করে ফেলি। এরপর আমরা ডিরেক্ট রেডি হয়ে চলে আসি বিচে। তো আমরা ঝাউবনে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এরপর আমি একটা দৌড় দিয়ে চলে যাই বিচে। আর বিচে যখনই এই সমুদ্রের ভিউটা দেখি, তখনই আমার মনটা একদম ফুরফুরে আর ভালো হয়ে যায়। আর তোমাদের কার কার সমুদ্র পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার তো এখন পাহাড় সমুদ্র দুইটাই পছন্দ। এরপর এই যে দেখো, সেদিন আমরা ম্যাচিং করে দুইজন হোয়াইট হোয়াইট পরেছিলাম। এরপর আমরা একটা ফটোগ্রাফার ভাড়া করি। তো আঙ্কেলটাকে দিয়ে আমরা বেশ কিছু পিকচার তোলাই, আর আঙ্কেলটা কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল। এরপর ওই আঙ্কেলটাকে দিয়ে আমরা এই যে সুন্দর সুন্দর কাপল ভিডিওস করি, অ্যান্ড আঙ্কেলটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তো তোমরা যদি কেউ রিসেন্ট কক্সবাজারে যাও, নিউ কাপল যারা আছো, তারা কিন্তু এই যে ফটোগ্রাফার আঙ্কেলদের দিয়ে এই সুন্দর সুন্দর ভিডিও মেক করাতে পারো। তার বিনিময়ে তাদের কিছু টাকা বকশিশ দিলে তারা খুশি হয়ে যাবে। তারপরে এই যে আমরা সুন্দর সুন্দর সেদিন ভিডিওস করি। এরপরে শুরু হয়ে যায় আমার বিচ বিলাস। মানে আমি যখন সমুদ্রে আসি তখন একদমই বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতো কি সুন্দর করে লাফালাফি ঝাপাঝাপি করি। আর শুধু আমি না, প্রত্যেকটা মানুষই মনে হয় সমুদ্রে আসলে একদম বাচ্চা হয়ে যায়। সবাই পানি নিয়ে একদম সমুদ্রের পাড়ে এসে লাফালাফি ঝাপাঝাপি করতেই বেশি পছন্দ করে। মানে সমুদ্র এমন একটা জায়গা যে নিজেকে একদম ক্ষুদ্র একটা মানুষ মনে হয়, তখন একদম আনন্দে দিশাহারা হয়ে আমরা লাফালাফি ঝাপাঝাপি করতেই বেশি পছন্দ করি। আর এই যে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এরপর আমরা সুন্দর সুন্দর কাপল ভিডিওস করি। তো আমার বিয়ের আগে অনেক বেশি বেশি ড্রিম যেটা বলতে পারেন, যে বিচ ডেট করা মানে ইচ্ছা ছিল। তো তাকে নিয়ে আমার এই যে সেকেন্ড টাইম বিচ ডেটে চলে আসা। তো আমার অনেক বেশি ড্রিম ছিল, আলহামদুলিল্লাহ ড্রিমগুলো পূরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আমি কিছুটা শামুক ঝিনুক কুড়িয়ে আমি একটা ছোট ঝাড় নিয়ে গিয়েছিলাম। এই ঝাড়ের মধ্যে একটুখানি সমুদ্র নিয়ে আসি। আমি কিছুটা শামুক ঝিনুকে এখানে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছিল ছোট একটু সমুদ্র। এরপর আমরা চলে যাই আমাদের রিসোর্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পর চলে আসি আবারও বিচে। অ্যান্ড এখানে এসে আমরা যত স্ট্রিট ফুড ছিল সব কিছু ট্রাই করেছিলাম একটা একটা করে। এই যে এই আনারকলি ফলটা কিন্তু বেশ মজার ছিল, একদম পাকাটা নিয়েছিলাম। আমি এর আগে প্রত্যেকবার কাঁচাটা নিয়ে আমার একটু ভালো লাগেনি, কিন্তু এই যে একদম পাকাটা নিয়ে এবার এত মজা পেয়েছে, এটা খেয়ে অনেক ভালো লেগেছে। আমি সমুদ্র উপভোগ করেছি, আর এই যে আনারকলি ফলটা খেয়েছি। এরপর দেখি আনারস মাখা বানাচ্ছিল, মানে বিক্রি করছিল। এরপর আনারস মাখা খেয়ে একদম জিব্বা টিব্বা সব ছিলে ফেলি।
এরপর হচ্ছে আমরা একটু বার্মিজ মার্কেটে যাই, গিয়ে হচ্ছে এই যে শামুক ঝিনুক এগুলো দেখতেছিলাম, আর কি কি কেনা যায় সেটাও দেখতেছিলাম। পরে হচ্ছে আমরা আচারের দোকানে আসি অ্যান্ড আচার কেনার জন্য আমরা কিছু আচার টেস্ট করে দেখতেছিলাম যে কোন আচারটা নেব। তারপর কিছু আচার এগুলো কিনে আমরা ডিরেক্ট হচ্ছে চলে যাই আবারও বিচে, অ্যান্ড বিচে গিয়ে দেখি একটা লাল কাঁকড়া। যদিও আমি সুগন্ধা বিচে এর আগে কখনো লাল কাঁকড়া পাইনি, লাল কাঁকড়া বিচেই কাঁকড়া দেখেছি। তবে এবার ভাগ্যবশত আমরা সুগন্ধা বিচেই লাল কাঁকড়া দেখলাম। পরে কাঁকড়াটা ছোট, আমরা সমুদ্রে ভাসিয়ে দেই। এরপর অনেকক্ষণ আমরা হচ্ছে সমুদ্র বিলাস মানে সমুদ্র উপভোগ করি। তো রাতে ভীষণ ভালো লাগে সমুদ্র উপভোগ করতে। এরপর হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে যাই, গিয়ে আমরা ওইখানেই হচ্ছে ডিনারটা কমপ্লিট করি। রোস্ট পোলাও সাথে ডিম ছিল, সালাদ ছিল, এগুলো দিয়ে আমরা ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে যাই। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করি, আমরা সমুদ্রে অনেকক্ষণ গোসল টোসল করি। তারপরে দিন আমরা হচ্ছে সবাই মিলে এই যে দুপুরে লাঞ্চ করি, আমরা ঘুরতে বের হই। অ্যান্ড এই যে যখনই কিনা আমি কক্সবাজারে ইনানির দিকে ঘুরতে বের হই চাঁদের গাড়ি করে, তখন আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভীষণ ভালো লাগার একটাই কারণ এই যে সুন্দর সুন্দর দুই পাশের ভিউ, রোডগুলো যে এত বেশি সুন্দর, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, দেখতে যে কি পরিমাণে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে, আমি যতবার এই রোডটা দিয়ে যাই ততবারই আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো এবারও এই যে সুন্দর করে এনজয় করতে করতে আমরা ডিরেক্ট এখন চলে যাব পাটোয়ার টেক। আমরা ওই বিচেই হচ্ছে আজকে দিনটা স্পেন্ড করব। এখানেই হচ্ছে আমরা হচ্ছে সূর্যাস্ত দেখব। তো এই তো প্রচুর রোদ, তাকাতে পারছি না যেহেতু বিকাল টাইম। সো এই যে আমার কাছে ইনানি বিচটাই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে বিচে একটু মানুষজন কম থাকে আর একদম নিট অ্যান্ড ক্লিন। সো এই যে আমি বিচে কিছুক্ষণ এনজয় করছিলাম, বিচ উপভোগ করতেছিলাম, পিকচার তুলতেছিলাম। এরপরে একদম সন্ধ্যা হয়ে আসে, সূর্য ডুবে যাওয়ার অবস্থা, আর তখনই হচ্ছে সমুদ্রটা এত বেশি উত্তাল হয়ে যায়, আর তখন এই ভিউটা এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে না। আমার এই টাইমটা ভীষণ ভালো লাগে। এরপর আমরা এই মোমেন্টে কিছু মেমোরি ক্রিয়েট করার জন্য সুন্দর সুন্দর কাপল ভিডিওস করি। আর তার অনেক ইচ্ছা ছিল আমাকে নিয়ে সূর্য ডুবা দেখবে, তো তার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর আমাদের দিকে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবেই সারাক্ষণ সারা জীবন একসাথে থাকতে পারি। আর এই তো এরপর হচ্ছে সেই দিনটা আমাদের এইভাবেই সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়। তো আমাদের এবারের ট্যুরটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এরপরে আমরা হচ্ছে চলে আসি ঢাকাতে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।